নমস্কার সুপ্রিয় দর্শক, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সন্ধান দেব মাত্র 10 টাকায় 10টি ফুচকা। হ্যাঁ, এখনকার দিনে 2024 সালে দাঁড়িয়েও বর্ধমান শহরে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 10 টাকায় 10 পিস ফুচকা। কি করে পাচ্ছি, কোথায় পাচ্ছি এবং দোকানদার কতদিন ধরে এই পরিকল্পনা এবং তিনি কিভাবে এই ব্যবসা চালু করেছেন এবং কিভাবে এতদিন পর্যন্ত চালিয়ে নিয়ে গেছেন, সমস্ত তথ্যটা কিন্তু এই ভিডিওটাতে থাকবে। তাই আর বেশি দেরি না করে চলুন দোকান থেকে ঘুরে আসি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমান জেলার গাংপুরে রয়েছি আমরা, গাংপুর হাটতলায়। এখানে বহুলভাবে চর্চিত 10 টাকায় 10 পিস ফুচকা। হ্যাঁ, 2024-এ দাঁড়িয়েও কিন্তু 10 টাকায় 10 পিস ফুচকা পাওয়া যাচ্ছে। আমরা দোকানের মালিকের সামনেই দাঁড়িয়ে রয়েছি, তার সাথে দু এক কথা বলে নেবো। কেমন আছেন কাকু? ভালো। কি নাম আপনার? আমার নাম রাজু দাস। আচ্ছা, কত বছর ধরে চলছে ব্যবসা? আমাদের ব্যবসার বয়স হচ্ছে মোটামুটি যদি হোক 14 বছর। 14 বছর ধরে চলছে। আচ্ছা, প্রথম থেকে টাকায় কটা পাওয়া যেত? আমরা 10 টাকার 10টা থেকে শুরু করেছি। 10 টাকা 10টা থেকেই শুরু করেছে। আচ্ছা, এখনো পর্যন্ত চলছে। তা এই যে আপনার যে বাক্সটা আছে, এই বাক্সটায় মোটামুটি কত ফুচকা ধরে? এটাতে ধরো 900। এই 900 কি প্রত্যেকদিন শেষ হয়ে যায়? প্রতিদিনই হয়। আচ্ছা, একদম মুচমুচে খড়খড়ে ফুচকা। একদম শুনতেই পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এই আলুটা মাখেন কি কি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেন? এর মধ্যে কি কি উপাদান রয়েছে আলুতে? সবাই যেরকম মশলা দেয় ওরকমই মশলা থাকে, তার মধ্যে জিরের উপর নির্ভর হয়। আচ্ছা, কেউ যদি দামি জিরে দেয় দামির উপর নির্ভর হবে। একটু আমরা যেমন জিরাটা একটু দামি দিই, মশলা যাই ডিফারেন্স করি, জিরাটা একটু পরিমাণ থাকে। আচ্ছা, আলু মটর এই সমস্ত থাকে তো? সবই, ছোলা মটর। আচ্ছা, কি কি থাকে? কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, ঘুগনিটা ইউজ করেন না? না, ঘুগনি দিই না। আচ্ছা, কেন দেন না? জল ফুচকা তো ঘুগনি দিই না, কারণ এতে লাভের অংশটা তো কম হবে। জল ফুচকা 10 টাকা 10টা দেবো ফুচকা, আলু পুরটা দিই ভালো লাগে। আচ্ছা, এই ভিডিও হচ্ছে দেখেই কি 10 টাকায় 10টা না এরকম সব? 12 মাস 365 দিন। 12 মাস 365 দিন। আচ্ছা, আপনারা এখানে প্রত্যেকদিনই খান? হ্যাঁ। কেমন লাগে? দারুণ, ফুচকা খেতে খুবই ভালো লাগে। আর ফুচকার টেস্টটা দুর্দান্ত, খুবই ভালো লাগে এখানে। এইখান থেকে আমরা বহু দূর থেকেই আসি এখানে খেতে। আচ্ছা, এই 10 টাকায় 10টা ফুচকা, এই আইডিয়াটাকে কিভাবে দেখছেন? খুব ভালো। আজকালকার 2024-এ দাঁড়িয়ে এত বাজার দরের সাথে চালিয়ে এখনো 10 টাকা 10টা ফুচকা দিচ্ছে। কাকাকে অনেক ধন্যবাদ এই জন্য যে আমাদের সামনে এত সুন্দর খাবার তুলে ধরছে। আপনার কি গুপ্তধন রয়েছে? গুপ্তধন না। তো কোথা থেকে টাকা পয়সা জোগাচ্ছেন এত দুর্মূল্যের বাজারে? কি করে দিচ্ছেন? আমাদের সেলের উপরে লাভ হয়। সেলের উপরে লাভ হয়। সেলটা ঠিকঠাক রয়েছে? সেলটা ঠিক থাকলেই হবে। আচ্ছা, তো শুনতেই পেলেন যে বক্তব্য রেখেছিলাম। আমি একটু আলুটাকেও দেখিয়ে দিতে পারবো। আলু এখানে টক জল সবই রয়েছে। 10 টাকায় 10টা ফুচকা সেলের উপর কিন্তু নির্ভর করছে এবং প্রতিনিয়ত কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন, লোকজন কিন্তু মোটামুটি আসছে। আর উনি কিন্তু প্রচন্ড ব্যস্ততার মধ্যেই রয়েছে। আর একটু ক্যামেরাম্যানকে বলবো এইদিকে নিয়ে আসতে। যেরকম ওই গাড়িটি ওখানে দেখলেন, তার সাথে কিন্তু এরকম একটি গাড়ি রয়েছে, যে গাড়িটা করে উনি কিন্তু আরো একটি এরকম ক্যারেট লাগানো রয়েছে, ফুচকার এরকম বাক্স লাগানো রয়েছে, সাথে কিন্তু সমস্ত আইটেম লাগানো রয়েছে। উনি এই গাড়িটিকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। সামনেই রয়েছে বর্ধমান শহরের অনাময় হসপিটাল থেকে আরম্ভ করে বিভিন্ন কারখানা, বিভিন্ন বাড়িতে যদি কেউ ডাক দেন, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি এবং তাছাড়াও যদি কোনো পাড়া মহল্লাতে কেউ ডাক করে, উনি কিন্তু সেই খাবার কিন্তু দিতে থাকেন। এরকম ফুচকার গাড়ি কিন্তু উনি সেই জায়গায় নিয়ে যান। অনেক কথা হলো, এবার ফুচকা খেয়ে বলবো ফুচকার স্বাদটা কেমন। আসুন। এখন আমার প্লেটটা শুরু হচ্ছে। মেনলি এই ঠোঙাতেই দেওয়া হয়, মানে ওই যে প্লেটেই দেওয়া হয়, কিন্তু আমি এরকম বড় প্লেটে সাজিয়ে নিচ্ছি, কারণ 10টা দেখাতে হবে আপনাদেরকে এবং আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু খাবো। দেখতেই পাচ্ছেন সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা কাকু, যেটা শুনলাম আপনি বিভিন্ন ডাকেও যান, মানে সব জায়গায় ঘুরে বেড়ান ওই গাড়িটা নিয়ে, বাইকটা নিয়ে, তার সম্বন্ধে দু এক কথা বলুন দেখি। ওই গাড়িটা নিয়ে যে ঘুরে বেড়াই, ওইটার সম্বন্ধে হচ্ছে ওটা বিক্রি হয় 10 টাকার 6 পিস। আচ্ছা, ওইটা বিক্রি হচ্ছে 10 টাকার 6 পিস। তাতে বাড়িতেই হোক, কোনো হসপিটালই হোক, কোনো কারখানাতেই হোক, যেখানে খুশি যেতে বলবেন, ফোন করে ডাকবেন, নাম্বার দেওয়া আছে, ফোন করে চলে গেলে আমি চলে যাবো। আচ্ছা, লোকে তো আপনাকে বলবে যে আপনার এখানে বসে 10 টাকায় 10টা, আর আপনি ঘুরে ঘুরে 10 টাকায় 6টা, 4টে কমিয়ে দিচ্ছেন কেন? 4টে কমিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমাকে তো গাড়ির উপরে চলতে হচ্ছে। এখানে তো ভ্যান, এখানে কোনো খরচা নেই, গাড়ির উপর তো খরচা আছে, ওই খরচাটা ওইখান থেকে তুলে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তাছাড়া তো কোনো খরচা নেই। এখানে ভ্যানে তো মধ্যে রয়েছে বলে দিচ্ছি, কিন্তু কোনো খরচা নেই। আচ্ছা, এটা স্ট্যান্ড বাই বলে এখানে 10 টাকায় 10টা দেওয়া সম্ভব হচ্ছে। আর ওটা তো পেট্রোলে গাড়িতে চলে, গাড়ি তো জলে চলবে না, অবশ্যই গাড়ি পেট্রোলে চলে, সেই কারণের জন্য। আর কাস্টমারটা ধরে রাখতেও হবে আপনাকে, একদম খুব ভালো উদ্যোগ। এইভাবে কিন্তু 10 টাকায় 10 পিস ফুচকা কিন্তু রেডি হচ্ছে, প্লেটের থেকেও বেরিয়ে যাচ্ছে এবং সাইজটা কিন্তু খুব দুর্দান্ত সাইজ, খুব একটা বড় আটখ্যাপচা টেরা বেঁকা এরকম সাইজ নয়, সাইজ একদম কিন্তু প্রমিনেন্ট সাইজ আছে। দেখেই বুঝতে পারছেন ছোলা মটর একদম ঠেসে যাচ্ছে, তার সাথে আলুও যাচ্ছে এবং আরো অন্যান্য জিনিস পেঁয়াজ থেকে আরম্ভ করে সবকিছুই দেওয়া হবে।
আপনারা দেখতে থাকুন। আমি এই মুহূর্তে হাতে নিয়ে নিয়েছি 10 টাকায় 10টা ফুচকা, দেখিয়ে দিচ্ছি। এই রকম এক একটা ফুচকার সাইজ, তাতে ছোলা, মটর, আলু একদম ঠেসে ঠেসে কিন্তু পরিপূর্ণ। একবার গুনে আপনাদেরকে দেখিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 টাকায় 10টা ফুচকা, তার সাথে এরকম টক জল দেওয়া হয়েছে। চাইলে ওখানে দাঁড়িয়েও খাওয়া যেতে পারতো, কিন্তু 10 টাকায় 10টা গুনে কি করে দেখাবো। এবার এক একটা খেয়ে বলবো কেমন টেস্ট। টক জল বেশ ভালো, একটা ক্রাঞ্চি ব্যাপার আছে। অন্যান্য জায়গায় অনেক ফুচকা কি হয় যে মিয়ে যায়, হয়তো কোনো কারণে, হয়তো ওয়েদারের কারণে বা অন্য কোনো কারণে। আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো রয়েছে, চারিদিকে হাওয়া টাওয়া দিচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এরকম একটা ক্রাঞ্চি ব্যাপারটা ফুচকার মধ্যে কিন্তু রয়েছে, এতে কিন্তু খুবই ভালো লাগছে। টক ঝাল ফুচকার মধ্যে যে সমস্ত উপাদান সব কিন্তু একদম পরিপূর্ণ, খেতে খুবই ভালো। যারা এখনো ট্রাই করেননি তাদের তো আসতেই হবে, আর যারা ট্রাই করেছেন একবার কমেন্টে জানাবেন যে এখানকার ফুচকা খেতে কেমন লাগে। আচ্ছা, সপ্তাহে 7 দিনই খোলা? সপ্তাহে 7 দিনই খোলা। কোনো ইনকেস কিছু হলে তারপরে বন্ধ থাকে, নাহলে বন্ধ থাকে না। তার মধ্যে ব্যাপার হচ্ছে মঙ্গলবার দিন আমার সেটিয়ার অয়েল মিলের সামনে হয় প্রতিদিন। আচ্ছা, এখানে তো বসেন না মঙ্গলবার? মঙ্গলবার এখানে বন্ধ থাকে, খালি একটা দিন বন্ধ থাকে মঙ্গলবার, সেটা হচ্ছে সেটিয়ার অয়েল মিলে থাকে, ওখানে হাট আছে, হাটের দিন। আচ্ছা, মানুষজন কটা থেকে আসলে পাবে? 5টা থেকে 9টা, 9টা কোনোদিন বাজে না, 5টা থেকে 8টার মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা, 5টা থেকে 8টার মধ্যে? 5টা থেকে 8টার মধ্যে আসতে হবে। আচ্ছা, ঠিকানাটা একটু বলে দেবেন। গাংপুর হাটতলা, পূর্ব বর্ধমান। এটা হাটতলা? হাটতলা, গাংপুর হাটতলা, পূর্ব বর্ধমান। কাকু, আপনার ফুচকা খুবই ভালো, 10 টাকায় 10টা। আজকালকার দিনে 2024-এ দাঁড়িয়েও যে দিচ্ছেন, তার জন্য হ্যাটস অফ। আপনার শরীর সুস্থ থাকুক, আপনার ব্যবসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এই কামনাই করি। আপনি ভালো থাকবেন। ঠিক আছে। আর আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো কি, আমার এখানে ব্যবসাটা যাতে আরো উন্নত বেশি হয়, বা আমি চাই পাবলিক জানুক যে ওখানে 10 টাকা 10টা ফুচকা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। কিভাবে দিচ্ছে না দিচ্ছে সেটা আমার কাছে না আসা পর্যন্ত সে জানতে পারবে না। তাই জন্য আমার ওই লাইভের জন্য সাইনবোর্ড দেখি এটুকুই মানুষকে আশা দিয়েছি যে 10 টাকা 10টা ফুচকা আমি এখনো পর্যন্ত দিচ্ছি, বা বাড়িতেও পৌঁছে দিচ্ছি। বিয়ে বাড়ির ক্ষেত্রেও এই রেটটাই হবে, আর আমার ক্ষেত্রে যে রেটটা আমার কাছে যেটা আছে সেটা আলাদা রেট হবে। পাবলিক জানুক বা আমার কাছে আসুক, আমি চাই আমার ব্যবসা প্রথম থেকেই গড়িল হচ্ছে 10 টাকা 10টা। আমি 10 টাকা 10টা সারা জীবন আমি দিয়ে এসেছি, আমার ছেলেকেও বলেছি তুই বাঁচবি যতদিন 10 টাকা 10টা ফুচকা দিয়ে যাবি। 10 টাকাটার মূল্যটা আমি চেয়েছি, একবার জানি 10 টাকা কি জিনিস, আমি এখন পর্যন্ত দিয়ে যাবো। যতদিন থাকবো ততদিন এখানে 10 টাকা 10টা ফুচকা দিয়ে যাবো আমি। 2040-50-এ গিয়েও 10 টাকায় 10 টাকায় 10টা দেবো। 10 টাকায় 10টাই পাবে। তবে হ্যাঁ, ফুচকা ওই লোকের মতো কিন্তু খুব বড় নয়, আমার ফুচকা খুব স্ট্যান্ডার্ড ফুচকা, মুখে ঢোকার মতন ফুচকা। মশলাও ভালো করি, টেস্টফুল করি। কেউ আজ পর্যন্ত বলতে পারেনি যে টেস্টফুল খারাপ করেছে তুমি, কোনো রিপোর্ট আজ পর্যন্ত আসেনি। দূর দূরান্ত থেকে খদ্দের আসে, অনেকে পায় না, 7:30 থেকে 8টার মধ্যে বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে যায়, পায় না। কিন্তু অতএব 9টা পর্যন্ত টাইম দেওয়া আছে, 9টা পর্যন্ত হয় না, 5টা থেকে 9টা টাইম, কিন্তু 8টার আগেই শেষ হয়ে যায়। আমরা চাই যে আর একটু বেশি বড় হয়ে গেলে আমরা বাক্স বাড়াবো। বাক্স আছে আমাদের, কিন্তু ছেলের বয়স ছোট, হালকা বয়স, নিয়ে আসতে পারছে না ভ্যান, ওর জন্য এইটা করেই নিয়ে আসা হয়। আপনি কি আশা করছেন যে এই ভিডিওটা দেখার পর আরো কাস্টমার আসবে আপনার কাছে? আমি চাই যে এই ভিডিওটা দেখার পর যদি মানুষ আসুক, জানুক যে কিভাবে দিচ্ছে, জিনিসটা খেয়ে দেখে আসি বা খাক, এটাই চাই। একদম। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, এত কষ্ট করে, এত জায়গা ঘুরে ঘুরে এইরকম খাবার দাবারের খোঁজ সন্ধান আপনাদের সামনে নিয়ে আসছি, তো একটু তো সাপোর্ট করবেনই আপনারা। শুভরাত্রি।